এই পানির ব্যবস্থা করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে অর্থাৎ উমাইয়া খেলাফতের সময় থেকেই এই স্বাভাবিকভাবেই হজের টাইমে হাজিদের পানি সংগ্রহ করা একটা কঠিন বিষয় ছিল, যে কারণে 8 তারিখের আগে মানুষ পানি সংগ্রহ করার জন্য তাড়াহুড়া ছিল। এই জন্যে এই 8 তারিখ এই দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। 8 তারিখ মানে কোন মাসের 8 তারিখ? জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ যেহেতু পানির সন্ধানে সকলেই ছিলেন ব্যস্ত এবং মগ্ন, এজন্যে ওই দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, মানে পানি সংগ্রহের দিন। এখনও হাজি সাহেবদের গাড়িতে হজের দিন অর্থাৎ 8 তারিখে গাড়ির সামনে আরবিতে লেখা থাকে ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া মানে ওই আগের সেই সিস্টেম অনুযায়ী ওই দিনকে ইয়াউমুত তারবিয়া বলা হয়। তাহলে পানির কোনো ব্যবস্থা কোনো জায়গায় ছিল না, কঠিন একটা অবস্থা ছিল পানি এরকম মশকে করে পানি লয়ে মানুষ বহন করতো, বিক্রি করতো, এরকম একটা অবস্থা ছিল। বাদশা হারুনুর রশিদের স্ত্রী তিনি এই সমস্যার সমাধান করেছেন এবং তায়েফ থেকে পানির ঢল মানে এক জায়গায় মানে বিভিন্ন কায়দাকানুন করে আমরা দেখেছি অনেক দূর একবারে সেই তায়েফ থেকেই আমরা লক্ষ্য করেছি যে পুকুরের মতো আছে, আবার সেই পুকুর থেকে আবার পানি নামার জায়গা আছে, আবার কিছু দূর যে আবার আরেকটা পুকুরের মতো আছে, এরকম করে পানির সরবরাহ একেবারে এই আরাফার ময়দান পর্যন্ত আসছে। বলেন সুবহানাল্লাহ। 1000 বছর পর্যন্ত এই পানি একমাত্র হাজিদের পানির একমাত্র ব্যবস্থা ছিল এই নাহরে জুবাইদা। নাহরে জুবাইদার ধ্বংসাবশেষ এখনও আছে। আপনারা ওই যে নিচে দেখতে পাচ্ছেন, আমরা কাছে যেতে পাচ্ছি না, এখানে ব্যারিকেড দেওয়া আছে। তো ওই যে মানে পুরানা ইট এবং সুরকির যে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া আছে, মানে মানে এসএসের পাইপ দিয়া। ওইটার নিচে যে জায়গা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার এই যে নাহরে জুবাইদার চিহ্ন। এরকম চিহ্ন মক্কার একেবারে মানে মক্কার ভিতরেও আছে। এখান থেকে গাড়িতে যাওয়ার সময় হয়তো আমাদের চোখেও পড়তে পারে যে এরকম পানির ড্রেন, যে ইরিদানের ব্লক করে যেরকম পানির ড্রেন, ঠিক ওইভাবে পানির ড্রেন দিয়ে একেবারে এই পর্যন্ত এটা করা হয়েছে। তো সেই পানির ওই সিস্টেম ওই পর্যন্ত ছিল। বর্তমান সৌদ সরকার আসার পর পানির আধুনিক ব্যবস্থা হওয়ার পরে এটা নিষ্ক্রিয় হয়ে গেছে, এটার আর প্রয়োজনীয়তা নাই। এই জন্য এটা আস্তে আস্তে বিলীন হয়েছে। তারপরেও এই জায়গাগুলো তারা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখলাম যারা ওমরার নিয়াত করবেন তারা এখান থেকেই ওমরার নিয়াত করেন যে আল্লাহ আমি ওমরার নিয়াত করছি, তুমি আমার জন্য ওমরা সহজ করো এবং কবুল করো, এই কথা সবাই বলেন। মানে ইসের জন্য আপনার মানে ওজুর এখানে জায়গা নাই, ওজুর জায়গা এখানে নাই। শোনেন, ওমরার জন্যে কারো নামে নিয়ত করার প্রয়োজন না, ঠিক আছে? আপনি ওমরাটা উদ্দেশ্য করেন আল্লাহ আমার এই ওমরার উসিলায় তুমি আমার যার চিন্তা করতেছেন তার নিয়াত করেন যে আমার এই উসিলায় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আপনার স্ত্রীর জন্যে আপনার মানে যার আপনারা চিন্তা করেন তাদের নিয়তের ভিতরে তাদেরকে রাখবেন, বলবেন যে আল্লাহ এই ওমরার উসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও, ঠিক আছে? তাহলে আমরা ওমরার নিয়ত এখন করতে পারি। আল্লাহ আমরা ওমরার নিয়ত করছি, তুমি আমাদের পক্ষ থেকে ওমরা সহজ করো এবং কবুল করো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা কিন্তু ওমরার ভিতরে ঢুকে গেলাম, ওমরার ভিতরে ঢুকবো, আমরা ঢুকে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আসেন।